সুন্দরভাবে ফুলে উঠেছে। আর যেহেতু তেল দেওয়া আছে তাই খুব সহজেই কিন্তু কড়া থেকে উঠে আসছে। তো আমার একটা পিঠে তৈরি হয়ে গেল। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের নতুন একটা পর্বে নতুন একটা রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেছি। যেহেতু শীতকাল পড়ে গেছে আর শীতকাল মানে কিন্তু নানান ধরনের পিঠে পুলি, তা আমি আজকে সেই রকমই শীতকালীন একটা পিঠে রেসিপি আপনাদেরকে করে দেখাবো, যেটা খুব সহজে আপনারা বাড়িতে কিন্তু বানিয়ে নিতে পারবেন। কিছু কিছু টিপস ফলো করলে আপনারাও কিন্তু একদম নরম তুলতুলে এই পিঠেটা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন দেরি না করে আমার আজকের রেসিপিটা শুরু করা যাক। তো আমি আজকে বানাবো নরম তুলতুলে চিতই পিঠে। চিতই পিঠে বানানোর জন্য আমি এখানে একটা বাটি মাপ করে 1 বাটি মতো আলু চাল 2-3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন চালটা কিন্তু সুন্দরভাবে ভিজে গেছে, আর পরিষ্কার জল দিয়ে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম। এবার চালটা বেটে নিতে হবে। তার জন্য আমি একটা মিক্সির জার নিয়ে নিচ্ছি আর চালটা দিয়ে দেব। এবার দিয়ে দেব জল। আমি যেহেতু একটা বাটি মাপ করে 1 বাটি চাল নিয়েছিলাম, সেই বাটি মাপ করে আমি এখানে হাফ বাটি জল দিচ্ছি। এখানে কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না, পরে লাগলে জল দেওয়া যাবে, কিন্তু এখন অল্প জল দিয়ে বেটে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, ভালোভাবে বেটে নিয়েছি। এমনভাবে বাটতে হবে যাতে একটুও দানা দানা অংশ না থাকে। আর দেখুন কি সুন্দর একটা ক্রিমের মতো ভাব হয়েছে। এই রকম করে কিন্তু মিশ্রণটা রেডি করতে হবে, তবেই চিতই পিঠেগুলো একদম পারফেক্ট তৈরি করা যাবে। এবার এই মিশ্রণটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার মিশ্রণটার সাথে দিয়ে দেব অল্প কিছুটা লবণ, মানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর মিশিয়ে দেব আরেকটা উপকরণ। এবার লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু অনেক বেশি গাঢ়, আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। এতটা গাঢ় থাকলে পিঠেগুলো কিন্তু ঠিকঠাকভাবে হবে না। এবার দিয়ে দেব হালকা গরম জল। এখানে কিন্তু গরম জলটাই দিতে হবে। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি একবারে অনেকটা জল দেব না, অল্প অল্প করে দিয়ে মিশ্রণটা ঠিকঠাকভাবে রেডি করে নেব। জলটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বেকিং পাউডার। ভালোভাবে শুনবেন, বেকিং সোডা কিন্তু নয়, বেকিং পাউডারটাই দিতে হবে। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানোর সময় বুঝতে পারবেন যে ব্যাটারটা কিন্তু আগের চাইতে অনেক হালকা লাগছে, তখন বুঝতে হবে যে ব্যাটারটা ঠিকঠাকভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন চামচের গায়ে অল্প একটা স্তর লেগে আছে, খুব বেশি গাঢ় কিন্তু নয়। এই রকম করেই ব্যাটারটা রেডি করতে হবে। আমরা সবাই জানি যে চিতই পিঠে বানানোর জন্য আমাদের ছাঁচের প্রয়োজন হয়, কিন্তু অনেক সময় আমাদের বাড়িতে ছাঁচ থাকে না। তাহলে কি আমরা চিতই পিঠে বানাতে পারবো না? তো আমি আজকে কোনো রকম ছাঁচের ব্যবহার ছাড়াই তরকারি রান্না করার জন্য আমরা যে কড়াই ব্যবহার করি, সেই কড়াইয়ের মধ্যেই কিন্তু চিতই পিঠেটা বানিয়ে দেখাবো। তার জন্য এখানে একটা কড়াই আগের থেকে গ্যাসের উপর গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে ভালো করে একটু সাদা তেল মাখিয়ে নিতে হবে, এতে করে পিঠেটা কিন্তু খুব সহজে চলা যাবে। এবার সামান্য একটু তেলের ওপর জল দিয়ে দেব। তারপর মিশ্রণটা এভাবে ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। এবার 1 হাতা এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব। তারপর উপর থেকে একটা ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা একটু মিডিয়ামে করে দিয়ে রেখে দেব। দেখুন বন্ধুরা, 3-4 মিনিট মতো অপেক্ষা করেছিলাম। এবার ঢাকাটা খুলে দেখে নেব পিঠেটা কেমন হয়েছে। তো দেখুন পিঠেটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আর যেহেতু তেল দেওয়া আছে তাই খুব সহজেই কিন্তু কড়া থেকে উঠে আসছে। তো আমার একটা পিঠে তৈরি হয়ে গেল।
একইভাবে আমি আরেকটা পিঠেও আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আবারও অল্প কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি, তারপর সামান্য একটু জল উপর থেকে ছিটিয়ে দেব। এবার 1 হাতা ব্যাটার এর উপরে দিয়ে দিচ্ছি, তারপর ওপর থেকে একটা ঢাকা দিয়ে দেবো আর গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট মতো অপেক্ষা করব। তো একইভাবে আবারও 3-4 মিনিট মতো অপেক্ষা করেছিলাম। এবার ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন পিঠেটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর তলাতে কিন্তু লেগেও যাচ্ছে না। এই পিঠেটাও আমি তুলে অন্য একটা জায়গাতে রেখে দিচ্ছি। একইভাবে আমি সমস্ত পিঠেগুলো তৈরি করে নেব। এইভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে, তারপরেই কিন্তু ঢাকাটা খুললেই দেখা যাবে পিঠেটা ঠিকঠাকভাবে তৈরি হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, একটা পিঠে আমি তোমাদেরকে ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি পিঠেটা ভেতর থেকেও কত সুন্দরভাবে তৈরি হয়েছে। দেখো ভেতরটা কত সুন্দর জালিদার আর পিঠেটা কতটা নরম তুলতুলে তা তো আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো। আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখো পিঠেটা কতটা নরম, আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো। এগুলো কিন্তু নলেন গুড়ের সাথে খেতে খুব সুন্দর লাগে। তো দেখুন বন্ধুরা, একইভাবে সব পিঠেগুলো আমি তৈরি করে নিয়েছি। পিঠেগুলো কত সুন্দরভাবে তৈরি হয়েছে। আর এই পিঠেগুলো আমি খেজুর গুড়ের সাথে পরিবেশন করেছি। এই নলেন গুড় দিয়ে খেতে কিন্তু পিঠেগুলো খুব সুন্দর লাগে। আর একটা পিঠে আমি তুলেও দেখিয়ে দিচ্ছি পিঠেটা কতটা নরম হয়েছে, আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো। আর কত সুন্দর জালিদার পিঠেটা হয়েছে দেখো তোমরা। তো দেখুন বন্ধুরা, একইভাবে আমি সব চিতই পিঠেগুলো বানিয়ে নিয়েছি। এগুলো বানানো কিন্তু ভীষণ সহজ, খুব সহজেই আপনারাও এগুলো বানিয়ে নিতে পারবেন। আর এগুলো নলেন গুড়ের সাথে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো বন্ধুরা, আমার আজকের এই চিতই পিঠের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবার অনুরোধ রইল। আর চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।